আমাদের হিডেন লেয়ারের আরেকটা ওয়েটই বাকি রয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের ওয়েট 8। তো ওয়েট 8 এর ক্ষেত্রে কি হবে, আমি একটু মুছে নিচ্ছি আবার। তো এখন আমরা এই ওয়েট 8 কে অ্যাডজাস্ট করব। আশা করছি এতক্ষণ আপনার প্রসিডিউর বোঝা শেষ। তো আপনি নিজে নিজে করার চেষ্টা করেন এবং আমার সাথে মিলান। তো এখানে কি হবে, পার্শিয়াল ডেরিভেটিভ অফ ই টোটাল ক্যালকুলেশন করব আমরা উইথ রেসপেক্ট হোয়াট ওয়েট 8। এটা আসবে কি, এটা আসবে হচ্ছে এখানে আমরা চেইন রুল অ্যাপ্লাই করব, ই টোটাল ডিভাইডেড বাই হচ্ছে আউট, কি হবে আউট হবে হচ্ছে y2 মাল্টিপ্লাইড উইথ পার্শিয়াল ডেরিভেটিভ আউট y2 ডেরিভেটিভ নেট y2 বা y2 মাল্টিপ্লাইড উইথ ডেরিভেটিভ y2 উইথ রেসপেক্ট হোয়াট, উইথ রেসপেক্ট হচ্ছে ওয়েট 8। তো একটা যেটা হচ্ছে ফ্যাক্ট, এই ভ্যালু আপনি মাত্র ক্যালকুলেশন করেছেন, এই ভ্যালু আপনি মাত্র ক্যালকুলেশন করেছেন, এবং এই ভ্যালুটা কি হবে, y2 এর ভ্যালু দেখেন আপনি কি আসে, বা আপনার প্রিভিয়াসলি ফার্স্ট স্টেপে বা হচ্ছে ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে আপনি y2 এর ভ্যালু বের করেছিলেন। তো সেটা কি আসছিল, সেটা আসছিল হচ্ছে আউট h1 আউট h1 মাল্টিপ্লাইড উইথ ওয়েট 7। ওখানে মিলিয়ে দেখেন আপনি, আউট h2 মাল্টিপ্লাইড উইথ ওয়েট 8 প্লাস হচ্ছে বায়াস 2, এটা ছিল আপনার। তো এখানে যদি আপনি উইথ রেসপেক্ট টু 8 ওয়েট 8 করেন, তো এখান থেকে জাস্ট হচ্ছে আউট h2 আসবে। মানে এই টার্মটা যদি আপনি ক্যালকুলেট করেন, তো এই টার্মটা ক্যালকুলেট করার পরে আপনার আসবে কত, এই টার্মটা ক্যালকুলেট করার পরে আপনার আসবে হচ্ছে আউট h2, এবং এটার ভ্যালু আপনি ফার্স্ট স্টেপে করে এসেছেন। তো এই তিনটা ভ্যালু আপনার, এই দুইটা ভ্যালু তো আপনি মাত্রই ক্যালকুলেট করলেন ওয়েট 7 এর ক্ষেত্রে। ওয়েট 7 যে সময় আমরা অ্যাপ্লাই করলাম, তখন এই দুইটা ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি, দেখেন আপনি একটু খাতায় মিলিয়ে। এবং এই ভ্যালুটা আপনি এখান থেকে ক্যালকুলেট করবেন, তিনটা ভ্যালু আপনি মাল্টিপ্লিকেশন করবেন, দেন আপনি কি করবেন, ওয়েট 8 অ্যাডজাস্ট করবেন। তো ওয়েট 8 অ্যাডজাস্টের সূত্র কি, ওয়েট 8 মাইনাস লার্নিং রেট মাল্টিপ্লাইড উইথ ই টোটাল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট ওয়েট 8। এখানে আপনি ভ্যালু বসান, বসানোর পরে আপনার একটা অ্যান্সার চলে আসবে, ওয়েট 8 অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, আপনি একটুখানি করে মিলিয়ে নেন। তো আমরা এখানে আমাদের যে ফরওয়ার্ড পাস ছিল সেখান থেকে হচ্ছে আউট h2 এর ভ্যালু কপি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম। এই ভ্যালুটা হচ্ছে এইটার ভ্যালু আমরা মাত্র লাস্ট স্টেপে করেছি ওয়েট 7 অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, এটা আমরা বসিয়ে দিলাম। এটাও মাত্র ক্যালকুলেট করেছি, এটাও বসিয়ে দিলাম। এটা আমরা এই জায়গা থেকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। দেন তিনটা আমরা মাল্টিপ্লিকেশন করে এরকম একটা ভ্যালু পেলাম। দেন হচ্ছে ওয়েট 8 অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করলাম। এখানে ওয়েট 8 হচ্ছে 0.55, লার্নিং রেট -0.5, এবং এই ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি। এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, টোটালটা প্লাস হয়ে যাবে। ওয়েটটা একটু বেড়ে গেল 0.56130 তো এখানে আমরা কতগুলো ওয়েট এখন অ্যাডজাস্ট করা শেষ, ওয়েট 5 আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি, ওয়েট 6 অ্যাডজাস্ট করে ফেলেছি, ওয়েট 7 অ্যাডজাস্ট করা শেষ, ওয়েট 8 অ্যাডজাস্ট করা শেষ। তো এগুলো হচ্ছে আমাদের আউটপুট লেয়ারের যে ওয়েট, আউটপুট লেয়ারের ওয়েট আমাদের অ্যাডজাস্ট করা কিন্তু শেষ। তো এখন আমরা যাব কোথায়, এখন আমরা যাব হচ্ছে হিডেন লেয়ারের ওয়েট গুলোতে। হিডেন লেয়ারের ওয়েট কে ওয়েট 1 ওয়েট 2 ওয়েট 3 ওয়েট 4। তো এখানে এটা একটুখানি ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট একটা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো বুঝেন, বাকিগুলো আগের মতো আবার সেম টু সেম কপি পেস্টের খেলা চলবে এখানে। তো এখানে আমি এগেইন একটু মুছে নিচ্ছি, এবং এখানে আবার একটুখানি ভালো মতো কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করবেন, যে আমরা ওয়েট 1টা যেখানে আমরা অ্যাডজাস্ট করবো, তো এখানে কনসিডার ওয়েট 1 যদি আমরা করি, তাই আমি একটু মুছে নিচ্ছি। আমরা আমাদের হিডেন লেয়ারের ওয়েট 1 কে অ্যাডজাস্ট করব। সেম টু সেম প্রসিডিউর হবে, একটুখানি ডিফারেন্স হবে, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন এখানে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে partial derivative of E total with respect partial derivative of weight 1। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, সেটা হবে হচ্ছে আমাদের ই টোটালের ক্ষেত্রে তো আমরা এখানে পার্শিয়াল ডেরিভেটিভ ওয়েট 1 দিয়ে করতে পারছি না, আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো আসবে হচ্ছে ই টোটাল, তো ই টোটাল এখানে ওয়েট 1, তো ওয়েট 1 কোন দিকে যাচ্ছে, h1 এর উপরে যাচ্ছে, তাই না? তো এই দিক দিয়ে যাচ্ছে, তো আমরা এখানে ব্যাক প্রপাগেট করব। এখানে যেটা করব আমরা আউট h1 পার্শিয়াল ডেরিভেটিভ করব, আউট h1। এখান থেকে আমরা আসবো কোথায়, নিট h1 এ বা নোড h1 এ। এখানে হচ্ছে আমাদের আউট h1 এর রেসপেক্ট হচ্ছে আমরা নিট h1 দিয়ে হচ্ছে আমরা ডেরিভেটিভ করব। দেন হচ্ছে নিট h1 এর সাথে রেসপেক্ট আমরা ডেরিভেটিভ করব হচ্ছে আমাদের ওয়েট 1। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। এখানে আমরা কি করলাম, এতক্ষণ তো আমরা এই জায়গা থেকে নিয়েছি, বাট আমরা এখন আছি কোথায় বা কোন দিকে যাচ্ছে, কোন দিক দিয়ে আসছে, এটা আপনার বুঝতে হবে। তো এখানে এই ওয়েট 1 যাচ্ছে কোন দিক দিয়ে, h1 দিয়ে গিয়েছিল ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে। তো আমরা এখন তো ব্যাক প্রপাগেট করছি বা ব্যাকওয়ার্ড পাসে আসছি। তো এখানে এই h1 আউট এর রেসপেক্টে আমরা ফার্স্ট অফ অল ডেরিভেটিভ করলাম। h1 আউট থেকে এসেছে কোথায়, নিট h1 এ। তো h1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, এখান থেকে আসবে হচ্ছে ওয়েট 1 এ। তো এতটুকু আশা করছি আপনার ক্লিয়ার আপ হয়ে গিয়েছে।
তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, আপনার এই ৩ টা পোরশন আলাদা, আলাদা ক্যালকুলেট করতে হবে, দেন মাল্টিপ্লিকেশন করতে হবে। বাট এই ৩ টা পোরশন যদি আপনি আলাদা, আলাদা ক্যালকুলেট করেন তাহলে কেমন হবে ফ্যাক্ট? লাইক এই ফার্স্ট এ এইটা যদি আপনার ক্যালকুলেট করতে হয়, তো হচ্ছে ই টোটাল ডেরিভেটিভ অফ আউট H1, রাইট? তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, আপনি ই টোটালের যে ইকুয়েশন আমাদের ছিল হাফ T1 মাইনাস আউট Y1 হোল স্কয়ার এর যে একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম, প্লাস হচ্ছে হাফ T2 মাইনাস আউট Y2 হোল স্কয়ার এর যে একটা ইকুয়েশন ছিল, সেখানে কোনো জায়গায় কিন্তু আউট H1 ছিল না। তো আমরা এখানে কি করতে পারবো না, আমরা এখানে একটা পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারছি না। তো এইজন্য আমরা এখানে যে কাজটা করি, আমরা এখানে যখন ট্রিকি পার্ট অ্যাপ্লাই করি, তো এখানে ই টোটাল না, এই দুইটা এররকে একসাথে এখানে কম্বাইন করে লেখা রয়েছে, আমরা দুইটাকে ভাগ করে দেই আমাদের সুবিধা মতো, যাতে হচ্ছে আমরা রুটটা ঠিকঠাক মতো ধরতে পারি। তো এখানে আমরা যে কাজটা করছি, পার্শিয়াল ডেরিভেটিভ অফ E1 লিখছি উইথ রেসপেক্ট আউট H1 প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ E2 লিখছি উইথ রেসপেক্ট আউট H2, সরি H1। এখানে মাথায় রাখবেন হর সেম টু সেম এবং লব হচ্ছে E1 প্লাস E2। E1 প্লাস E2 মানে কি? ই টোটাল। এখানে আমাদের কোনো ডিফারেন্স হয়নি, ইকুয়েশন সেম টু সেমই রয়েছে। তো এখন হচ্ছে এই দুইটা আমরা আলাদা আলাদা ক্যালকুলেট করবো। তো এখানে হচ্ছে এই দুটো যদি আমরা আলাদা আলাদা ক্যালকুলেট করি, তো কি আসবে? পার্শিয়াল ডেরিভেটিভ অফ E1 উইথ রেসপেক্ট আউট H1, তো সেইটা হবে হচ্ছে আমাদের, দেখেন এই E1 মানে কি? এরর 1। এরর 1টা কোন জায়গায় ঘটেছে? এই জায়গাতে এরর 1টা ঘটেছে, মানে এই নোডের দিকে এরর 1 এসেছে। তো এখান থেকে হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেট করে যেতে হবে কোথাও এই H1 পর্যন্ত। সেখানে আমরা যদি চেইন রুল এপ্লাই করি, তো কি হবে? E1 উইথ রেসপেক্ট কি হবে? এখানে হচ্ছে আউট Y1, কারণ E1 অকার হয়েছে এই জায়গাতে। আউট Y1 মাল্টিপ্লাইড উইথ চেইন রুল, সিম্পল। আউট Y1 উইথ রেসপেক্ট হোয়াট? উইথ রেসপেক্ট হচ্ছে নিট Y1 বা নোড Y1, দেন হচ্ছে নিট Y1 উইথ রেসপেক্ট আউট H1। তো এখান থেকে হচ্ছে দেখেন আপনি এই ভ্যালু ক্যালকুলেট করবেন, এই ভ্যালু ক্যালকুলেট করবেন এবং এই ভ্যালু ক্যালকুলেট করবেন, একটা ভ্যালু আপনি পাবেন। দেন হচ্ছে এই E2 এর ক্ষেত্রেও সেম টু সেমই আপনার ক্যালকুলেট করতে হবে। E2 এর ক্ষেত্রে হচ্ছে উইথ রেসপেক্ট আউট H1, এটার ক্ষেত্রে কি আসবে? E2 অকার হয়েছে এই জায়গাতে, এখানে হবে হচ্ছে আউট Y2 মাল্টিপ্লাইড উইথ আউট Y2, দেন হচ্ছে এটা হবে হচ্ছে Y2 এই পর্যন্ত, মাল্টিপ্লাইড উইথ Y2 এন্ড দেন হচ্ছে আউট H1। এখান থেকে একটা ভ্যালু আপনি পাবেন। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, এই দেখেন এই যে এই ভ্যালুটা ডেল E1 ডেল আউট Y1। তো E1 এর ভ্যালু কত? E1 এর ভ্যালু কিন্তু আমরা জানি, E1 এর ভ্যালু হচ্ছে হাফ T1 মাইনাস আউট Y1 হোল স্কয়ার। E2 এর ভ্যালু আমাদের জানা রয়েছে হাফ T2 মাইনাস আউট Y2 হোল স্কয়ার, রাইট? তো এখানে এই E1 কে যদি আপনি পার্শিয়ালি ডেরিভেটিভ করেন তাহলে আসবে কি? এখানে আসবে হচ্ছে 2 মাল্টিপ্লাইড উইথ হাফ মাল্টিপ্লাইড উইথ T1 মাইনাস আউট অফ Y1, 2 মাইনাস 1 2 মাইনাস 1 হচ্ছে পাওয়ার, মানে হচ্ছে 1, মাল্টিপ্লাইড উইথ 0 মাইনাস 1, এটা আসবে। এখান থেকে আলটিমেটলি আসে কি? 2 কাটা, এখান থেকে আসবে হচ্ছে মাইনাস T1 মাইনাস আউট অফ Y1। দেখেন এই ভ্যালুটা, এই এতটুকু ভ্যালু এখানে আমাদের কোনো একটা জায়গায় হচ্ছে প্রিভিয়াসলি আমরা ক্যালকুলেট করে এসেছি।